হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে জানো ভিডিওটা করলাম বিশেষ করে এটা বলার জন্য যে আমার যে কুট্টুস মানে আমার ছেলে, জানো তো তোমরা আমার ছেলে কারা? তো দেখাচ্ছি। এই যে কুট্টুস, এই আমার ছেলে, আমার অন্ধ ছেলে। ওর ভীষণ শরীর খারাপ। ও 10 দিনের মতো কিছু খাবার খায়নি। মিঠির পেছনে লেগেছিল। মিঠির পেছনে লেগেছিল ইন দ্য সেন্স, মিঠি এখন তো এই তোমার কিছুদিন আগে আর কি মেটিংয়ের সিজন ছিল না, বাট মিঠি তো ফিমেল ডগ। এবার ওর পিরিয়ডস হয়, ওর পিরিয়ডস হয়েছিল বলে ওর কি যেহেতু চোখে দেখে না, ওর ব্লাড যে স্টেনটা বা এই গন্ধটা স্মেলটা ওটাও নিতে পারেনি। এটা কী ব্যাপার, সারাক্ষণ মিঠির পেছনে থাকতো, পড়ে থাকতো। এবার তা করতে গিয়ে প্রায় 7 থেকে 8 দিন এক ফোঁটা জল ছাড়া কোনো খাবার খেত না, দুবেলার কোনো খাবার খেত না। এবার না খেয়ে মানে বিভৎস তখন এনার্জি ছিল, ও কি পাগল পাগল করতো পুরো, একদম মিঠির পেছনে যাওয়া, এই কি হচ্ছে এটা, ব্যাপারটা কি আছে, মানে ওকে আটকানো যেত না। আটকে দিলে চিৎকার করে কাঁদতো, দরজা আঁচড় মারতো, মানে ও মিঠির কাছে যাবে এরম ব্যাপার। তো যাই হোক, এরম করে ও প্রায় 7-8 দিন খায়নি। এবার দুবেলা না খাওয়ার ফলে পুরো গ্যাস্ট্রিক টাইপের ধরে গেছে। কি বলে গ্যাস্ট্রোএন্ট্রো, কি বলে ওটা, যাই হোক ওটা গ্যাস্ট্রিকের যে ইয়েটা, ওটা গ্যাস্ট্রো ধরে গেছে। তো ওটার জন্য ও এখন ওর এতটা শরীর খারাপ, ও আজও প্রায় 10-12 দিন হয়ে গেল এখনও কোনো খাবার নেই। ওর স্যালাইন চলছে, ওর ওষুধ চলছে, ওর ইঞ্জেকশন চলছে। অ্যাকচুয়ালি কোনো ওষুধ তো দেওয়াই যাচ্ছে না, খাবার খায় না বলে কোনো ওষুধও দেওয়া যায় না। ওকে তো কোনো ওষুধ এমনিও খাওয়াতে পারতাম না। আমার যত ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে, ওদেরকে ওষুধ খাবারের সাথে মিশিয়ে দিতে হয়। ওরা কেউ মানে ওষুধ খাবে ভালোবেসে সেরকম কেউ করে না। এবার কি হয়েছে যে খাবার খাবার খাচ্ছেই না, মেটে খায়, কখনো মেটের সাথে দিই, এবার মেটেও খাচ্ছে না, ওষুধটা দেবো কী করে? সেই হিসেবেতে তখন ডাক্তারকে দেখালাম, ডাক্তার আসলো, এসে ইঞ্জেকশান দিল। ওর ইঞ্জেকশান চলছে, ইঞ্জেকশান ভীষণ পেনফুল, ইঞ্জেকশান অ্যান্টিবায়োটিকটা ভীষণ পেনফুল। তো বললো যে না খেলে তো হবে না, ইঞ্জেকশান নিতে পারবে না, তো ড্রিপ দিতে হবে। তো স্যালাইন দেওয়া আরম্ভ হয়েছে। এবার সেই এখন দুবেলা করে স্যালাইন চলছে, মারাত্মক অবস্থা ওর। ইন দ্য মেন টাইম মানে আমাকে ওটা তার আগে কেউ বলে দেয়নি যে স্যালাইন চললে জল, অ্যাকচুয়ালি আমারও ভুল হয়েছে, কেননা আমাদেরও যখন স্যালাইন হতো তখন বারণ করা হতো যে জল খাওয়া চলবে না। তো এদের ক্ষেত্রে হয় না যে আমি একদম ভুলে গেছি এই জিনিসটা আমি একদম ভুলে গেছি। তো ওকে স্যালাইনের সাথে জলের জায়গাটা সরাতে ভুলে গেছি। এবার জল যত খেয়েছে ও তত হুড়ুড় করে জল বমিটা করেছে। এই চলছে মারাত্মক অবস্থা, বাড়ির মধ্যে খুব খারাপ অবস্থা। আর ওর বিশেষ করে ব্যাপার কি, ও খাটে চলে আসছে বারবার, ও মাটিতে শোবে না, ও খাটে শোবে। এবার খাটে এসে বমি করা আরম্ভ করে দিচ্ছে। আমার তো খাট পুরো ভাসিয়ে দিচ্ছে, যতবার আমি চাদর পাল্টাচ্ছি ততবার ও এসে বমি করছে। তা স্ট্রিক্টলি ওকে জল দেওয়া বারণ, মানে বাড়িতে এই মিঠি আর জ্যাজের জন্য জলটাকে আমাকে লুকিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে, যেহেতু ও চোখে দেখে না, ওই জন্য দেখতে পাবে না যে জলটা কোথায় আছে। এবার গন্ধ শুকে ওই অবধি পৌঁছানো, সেটা আমাকে অবজার্ভ করতে হচ্ছে। এই চলছে। দেখো না, মিঠিও বুঝতে পেরেছে যে ওর কতটা শরীর খারাপ, ওই জন্য মিঠিও একদম মিঠি তো অনেক শান্ত হয়ে গেছে। দেখবে মিঠি কেন চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখ, এই দেখো, লোক দেখে একটু বাইরের দিকে দেখে চেঁচায়, রাস্তায় ওখান দিয়ে লোক যাওয়া আসা করলে চেঁচায়, বা কুকুররা যাওয়া আসা করলে চেঁচায়, বা বেড়াল দেখতে পেলে চায় মিঠি, মিঠি আয়, মিঠি, মিঠি এসো। ওই দেখো কিছু দেখতে পেয়েছে, কি দেখতে পেলো দেখি তো, চলো তো। ওই যে যে লোক যাচ্ছে। মিঠি বকে না, রাগ করে না বাবা, ও রাগ করছে। ও কথা বলছে তোমার সাথে, ল্যাজ নাচছে গো, ও ল্যাজ নাচছে না, বলে দাও কি কথা। ও রোজ তোমাকে দেখে ল্যাজ নাচছে, ও সামনে যেতে চাইছে। এই ভদ্রমহিলাকে দেখেন। মিঠি আয়, মিঠি এদিকে আয়, মামা আয়, আয় মামি কাছে আয়, এসো 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 বাচ্চা এসো, এই তো বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আচ্ছা আচ্ছা আচ্ছা, পালিয়ে গেছে। ওই ভদ্রমহিলাকে রোজ দেখেন তো, দেখে ওই লেজ নাচছে আর চেঁচিয়ে যাচ্ছে।
দেখো এই জাল ফাল ধরে টানাটানি করছে, জানলাতে জাল দেওয়া আছে, মানে আমাদের বাড়ির পেছন দিকে না অনেকগুলো ইয়ে থাকে, ওই বেজিগুলো হয় না, বেজি এই সবগুলো থাকে, তারপর ভাম থাকে পেছন দিকটা করে, একটু জলা জলা মতন জায়গা, একটু গাছ গাছ বাগান বাগান মতন জায়গা, তো ভাম আসে। তো দোতলা বাড়ি হলেও ওরা কিভাবে ওঠে জানি না, কিন্তু একবার জানলা দিয়ে ঢুকে পড়েছিল, তারপর থেকে জানলায় জাল দিয়ে রেখে দিয়েছি যাতে না ভাম ঢুকতে পারে। মানে সেই সময় আমার বাড়িতে কোনো কুকুর ছিল না, তার আগে কুকুর ছিল, ন্যান্সি ছিল, একটা স্পেনিয়াল ডগ। তো ন্যান্সি মারা যাওয়ার পর সেই সময় একটা গ্যাপ ছিল, কোনো কুকুর ছিল না, আর ওরা বুঝতে পেরেছিল যে এদের বাড়িতে কেউ কুকুর টুকুর থাকে না, তো ভাম ঢুকে পড়তো, শুধু বাড়িতে ঢুকে পড়তো। ওই ছাদ যেটা রান্নাঘর করি ওটা একটা ছাদ ছিল, ওটাকে জাস্ট ঢাকা দিয়ে এখন রান্নাঘর হচ্ছে। আর আমাদের রান্নাঘরটা নিচে ছিল, নিচে যাওয়া সম্ভব নয়, রোজকে নিচে যাবে রান্না করতে, তো ওই ছাদ থেকে ঘিরে রান্নাঘর করা হয়ে গেছে। এবার জানলা দিয়ে এখান দিয়ে ভাম ঢুকে পড়েছিল, তারপর থেকে জানলায় জাল দেওয়া হলো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো মিঠির কথা বলি। মিঠি ঠান্ডা হয়ে গেছে পুরো, একদম শান্ত, কুট্টুসের কাছে যাচ্ছে, গিয়ে কথা বলার চেষ্টা করছে, ডাকছে যদি খেলে কুট্টুস একটু, কিন্তু কুট্টুস একদম শুধু ঘুমোচ্ছে, খুব খারাপ অবস্থা কুট্টুসের। দেখো কিরম ঘুমোচ্ছে, কিরম মায়া লাগবে। এ দেখো কুট্টু কিরম ঘুমোচ্ছে, শুধু ঘুমোচ্ছে, সকাল থেকে রাত অবধি সারাক্ষণ ঘুমোচ্ছে। এই দেখো একটু মুখ তুলে বসেছে। কুট্টু কই, কুট্টু কই? স্যালাইন চলছিল ওকে, মানে এত ছটপট করছিল না, ওকে দেওয়াই যাচ্ছিল না, খুব প্রবলেম করে স্যালাইন দেওয়া হয়েছে, সবে 2টো পড়েছে, এখনো চলবে, 3 দিন দিতে বলেছে। কুট্টু এবার চনমন চনমন করছে, একটু পুরো ডিহাইড্রেশন হয়ে গেছিল। আয় বাবা, এই দেখো আবার শুয়ে পড়ছে, আবার শুয়ে নি, এখনো বসে আছে, টুল টুল টল 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 মতন করছে। তো স্যালাইনটা দিতে খুব প্রবলেম হয়েছে, মানে ওর এর আগে একটা প্রবলেম হয়েছিল কানের মধ্যে, কানের সেই ময়লা জমে ওটা পাস হয়ে গেছিলো পুরো। সে গিয়ে কলকাতাতে একটা ক্লিনিক আছে, অ্যাডভান্স পেট কেয়ার, তোমরা নাম শুনেছো কিনা জানি না, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক অপারেশন নয়, কিন্তু ভেতর থেকে ওইগুলোকে পরিষ্কার করা। সে মারাত্মক, মানে 4 থেকে 5 জন মিলে ওকে চেপে ধরেছে, সে ধরা যায় না, ও চোখে দেখে না, ও অন্ধ। এবার যেহেতু অন্ধ, ওকে যেটা করতে বলবে তার উল্টোটা ও করবে, মানে ওকে ওর মতন ছাড়তে হবে, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। ওর ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে গেলে সেই জায়গাটাও পুরো ফাইট করে রীতিমতো, যে করবে না, এরকম ব্যাপার। সে মারাত্মক অবস্থা, মুখে ওটা আটকানো হয়েছে মাস্ক দিয়ে, যদি কামড়িয়ে দেয় সে মাস্কটাকে খুলে ফেলছে, হাতের সাথে নোকের সাথে আটকে গেছে, খুব বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছিল কলকাতায় যখন নিয়ে গেছিলাম আর কি, ওর কান পরিষ্কার করবার জন্য। এসে এখন আবার ওই স্যালাইনের ব্যাপার, এখন তো বুঝে গেছি ওকে তো মুখে মাস্ক পরানো যাবে না, কেননা ও পড়াতেই দেবে না। এবার মাস্ক ছাড়া ওকে আদর করে করে সেই গলার কাছে করে তো বসে ওকে দেওয়া হয়েছে স্যালাইন, কালকে কোনো রকমভাবে দেওয়া হয়েছে, আজকে স্যালাইন নিতে গিয়ে আজকে আবার সে আরম্ভ করে দিয়েছে, বুঝেছি যে ওকে ফোটানো হচ্ছে। এবার একটা ছেড়ে 2খানা স্যালাইন, একটা খাবারের জন্য স্যালাইন আর একটা এমনি ডিহাইড্রেশন, মানে ওষুধগুলো যাবে সেটার জন্য, তো 2 রকমের স্যালাইন চলেছে। তো আবার আজকে রাত্রিবেলা আসবে, সন্ধ্যাবেলায় 7টে 7:30টার সময় আবার দেওয়া হবে। এই দেখো শুয়ে পড়লো আবার, তখন বসেছিল না দেখলে না, এখন শুয়ে পড়েছে, এই দেখো শুয়ে পড়েছে। বাড়ি পুরো থমথমে অবস্থা, যখন একজনের শরীর খারাপ হয় না অন্যরা বুঝে যায়, এদের মধ্যে ভাষা তো আছেই, নিজেদের মধ্যে ভাষা আছে, যেদের নিজেদের ভাষাটা বুঝতে পারে, তো এরা বুঝতে পারে কারোর, শুধু এদের বলে নয়, মানুষের শরীর, আমারও যদি শরীর খারাপ হয় না এরা পুরো ঠান্ডা হয়ে যায়, দুষ্টুমিটা করে না, চেঁচামেচি করে না, উল্লাস করে না, এগুলো কিচ্ছু করে না। তো মিঠি তো ওরকম ঠান্ডা হয়েই গেছে, জ্যাস তো ঠান্ডা আছেই, বাড়িটা পুরো থমথম করছে। চলো গিয়ে দেখি টুকু কী করছে। দেখো এরা বসেছিল এখানে, আমাকে দেখে ছাতে উঠে পড়েছে, ছাতে চলো আমরা একটু ছাতে যাই, চলো। এখন খাবার নিয়ে আসিনি তো, দেখো কেউ চেঁচায়নি, দেখেছো দুষ্টুগুলো, খাবার নিয়ে এলে দুজনে চেঁচামেচি করে না কিরকম, আজকে কেউ চেঁচামেচি করেনি।
আজকে আমার সকালবেলা বৃষ্টি পড়েছিল। আজকে কত তারিখ বলো তো? আজকে 24 তারিখ। আমি তারিখটা কেন মেনশন করলাম, এটা কবে আমি আপলোড করবো নিজেও জানি না, তখন বোঝা যাবে যে আমি 24 তারিখের কথা বলছি। কেননা যেহেতু বৃষ্টির কথাটা বললাম তখন বোঝা যাবে, কারণ সেই সময় হয়তো বৃষ্টি থাকবে না, আর তখন সবাই কিউরিওসিটিতে ভুগবে যে কোথায় গেল বৃষ্টি, কী হলো বৃষ্টি। ওই জন্য তারিখটা মেনশন করলাম যে আজকে 24 তারিখ। তো যাই হোক, আজ সকালবেলা বৃষ্টি, এত জামাকাপড় ভেজানো হয়েছিল, কাঁচার লোক কেচে দিয়ে গেছে, কিন্তু টেনশন ছিল যে কোথায় মেলবো, যদি বৃষ্টি হয় তাহলে কী হবে, এরকম অবস্থা। তো যাই হোক, একটু একটু রোদ্দুর দেখা যাচ্ছে, মেঘের ফাঁকে রোদ্দুর, মেঘের কোলে রোদ উঠেছে, মেঘের কোলে রোদ এসেছে, সেই অবস্থা, হাসছে। এই অনেক দিন পর ছাদে উঠলাম, চলো গাছগুলো দেখি কী অবস্থায় আছে। এই দেখো, প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি এসেছে। আগের ফুলগুলো তো সব শুকিয়ে গেছে, এগুলো আমার নতুন নতুন ফুল ফুটেছে। এটা সেই লাল ফুলটা, মনে পড়ছে একটা লাল ফুলের গাছ ছিল, কিন্তু ফুলটা বড় হতেই না এটা কিরকম অরেঞ্জ হয়ে গেছে, এটা আবার লাল লাল হয়ে উঠেছে। এটা সেই সাদা ফুলের গাছটা, প্রচুর ফুল কুড়ি এসেছে, এতেও অনেক কুড়ি এসেছে। এটা কি জানি কি রঙ, ভুলে গেছি। এটা গাছটা পুরো শুকিয়ে গেছে। এটা সেই যাকে খুব আদর করছিলাম, থকথকে মতন ফুল ছিল, ডালিয়া টাইপের, শুকিয়ে গেছে। এরও কুড়ি এসেছে, প্রত্যেকটা গাছেতে কুড়ি এসে গেছে, আবার কুড়িগুলো উঠছে। কুড়ি উঠতেই থাকবে, মানে ফুল ফুটতেই থাকবে। আমি খুব কিউরিয়াসিটিতে ছিলাম যে গাছগুলো আবার ফুল যখন এনেছিলাম তখন তো পুরো গাছ ভর্তি ফুল ছিল, তো ওটাই আমার খুব কিউরিয়াসিটি থাকতো যে আমার বাড়িতে আবার ওই রকম অতগুলো কুড়ি উঠবে কিনা, মানে ফুল ফুটবে কিনা টবের মধ্যে। যাদের থেকে গাছ কিনছি তাদের তো আলাদা রকমভাবে চর্চা করে, তো খুব সুন্দর অবভিয়াসলি তাদের কাছে পাওয়া যায়, কিন্তু বাড়িতে এসে ওই রকম ওদের মতন হয় কি না, বা ওরকম মেনটেন আমি করতে পারবো কি না, তো দেখে আমি স্যাটিসফাইড যে হ্যাঁ ওরকমই হচ্ছে, অনেক কুড়ি এসেছে, ভালো ভালো ফুল ফুটছে। দেখো কত কাঁচা হয়েছে, দেখেছো? আজকে আজকে মেঘলা, আজকে ছাদ ভর্তি। আজকে মেঘলা আর আজকেই ছাদ ভর্তি। যাই হোক, এটা ভালোই ভালো, একটু রোদ্দুরটা উঠলে ভালো হয়, শুকিয়ে যায় তাহলে। আসলে আজকে মনটা আমার একদম ভালো নেই, এখন 2-3 দিন আমার মনটা ভালো নেই, তার উপর কাজের চাপটাও বিরাট বেড়ে গেছে। বাড়িতে অসুস্থ রোগী থাকলে কি হয়ে থাকে, তার দিকে একটা পুরো কেয়ার, তার সাথে তো এরা আছেই, আমার ব্লগ আছে, আমার টিউশন আছে, মানে ভীষণ রাত্রিবেলা ঘুম ঠিক করে হচ্ছে না, হোল নাইট জেগে থাকতে হয়। ও কখন বমি করে, কখন পটি করতে যায়, পটি হয়নি, জলের মতন পটি হয়েছিল এর আগে, ওর ইঞ্জেকশন দিয়ে পটিটা থামানো হয়েছে, আর এখন বমি থেকে থেকে বমি করে ফেলছে। ওই জলটা দিতে বারণ করলো, দেখা যাক কী অবস্থা হয়। এখন তো দেখে এলাম যে শুলো, ঘুমোলো আবার, কী জানি কবে ঠিক হবে, করতো ব্যাস ঠিক হয়ে যায়। এদের কিছু হলে না আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, মন মেজাজ কিচ্ছু ঠিক থাকে না গো। তোমাদের সাথে সব রকম কথা শেয়ার করি, সব আমার যতটুকু যা আছে সবটাই তোমার সাথে শেয়ার করি। ধরো রান্না করলে সেই রান্নাগুলো তোমাদের সামনে নিয়ে গিয়ে, তোমাদের সাথে নিয়ে গিয়ে আমি রান্নাটা করি, মনে হয় তোমরা আমার সাথে থাকো। বা এইটুকু পুকুদের বলো, জ্যাস মিঠি কুট্টুস বলো, বা গাছ বলো, সবই শেয়ার করি। তাই আজকে আরও একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমার মেয়ে গুজরাটে থাকে, বরোদাতে থাকে, তো ওখান থেকেও চলে আসছে মানে ওখানে ও জব করতো, তো ও আপাতত জবটাও ছেড়ে দিচ্ছে, ছেড়ে এখানে চলে আসছে। অ্যাকচুয়ালি ওর বিয়ের ঠিক হয়ে গেছে, ওর বিয়ে নভেম্বর মাসে ডেট ফিক্স হয়েছে। তো ওটার জন্য এখন বাড়ির সবাই বলছে তাহলে চলে আয়, কিছুদিন থেকে যায়, এরপর তো আবার চলেই যেতে হবে ওকে, তাই জন্য এখন জবটাকে অফ করে দিচ্ছে। তো আবার বিয়ের পর আবার স্টার্ট করবে, কোনো না কোনো জবে আবার জয়েন করে নেবে। তো এই থার্সডেতে আসছে, তো ওটার জন্য একটু আনন্দ তো আছিই আমি। ওর ফ্লাইট সন্ধ্যাবেলায়, ও আস্তে আস্তে ওর 11টা বাজবে, ওর ফ্লাইটটাই সন্ধ্যে 7টা না 7:30টার সময় ফ্লাইট। তো আসতে এখানে বাড়ি পৌঁছতে 11টা তো বেজেই যাবে, এই রাত্রির হবে আর কি। তো যাই হোক, ওটার জন্য আনন্দ তো আছেই, খুবই আনন্দ, তোমাদেরকেও দেখাবো, আলাপ করাবো, আর এই সব মিলিয়ে জুলিয়ে থাকি, তোমাদের সাথে সব কথা শেয়ার করি। তো এই মেয়ের কথাটাও বলে দিলাম। এই দেখো, এই বসে চুলকাচ্ছে, ওখানে বসে পড়েছে, ওটুকু বাবা।
আছো না কই? আমার ছোনা কই গো? আমার ছোনা কই গো? বুডুম বাচ্চা কোথায়? বুডুম বাচ্চা কোথায়? ওটা বুডুম বাচ্চা, ওদের বুডুম বাচ্চা বলে এদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। র্যাশ হয়েছে পেটেতে, কি অদ্ভুত, এদেরকে আবার ওষুধ দেওয়া যায় না। কুকুরের পেটেতে র্যাশ হয়েছে কি সব, আমি যে ওষুধ দেবো, ওদের ওষুধ একদম খাওয়ানো যায় না নিচে, তবুও কুট্টুসকে খাবারের সাথে মিশিয়ে ওষুধ দেওয়া যায়, ঠিক আছে। মিঠিকে আমি হাঁ করিয়ে গলায় ঢুকিয়ে দিই, ওষুধ দেওয়া যায়। জ্যাসকে লিকুইড ওষুধ সিরিঞ্জে করে নিয়ে, বা পাউডার ওষুধ থাকলে সেটাকে ডাস্ট করে জলের সাথে মিশিয়ে সেটাকে সিরিঞ্জে করে নিয়ে চেপে ধরে হাঁ করে খাইয়ে দেওয়া যায়। টুকু পুকুকে ওষুধ খাওয়ানোই যায় না, কোনোভাবে না। খাবারের সাথে দিলেও সে খাবারটা গন্ধ শুকে ছেড়ে দেবে, ব্যাস হয়ে গেল, খাবে না। মিষ্টির সাথে দিলে ও গন্ধ শুকবে, দিয়ে খাবেই না, মিষ্টি খাবেই না, কোনো কিছুই খাবে না। তো রিসেন্ট ওদেরকে হোমিওপ্যাথি ওষুধ, ভেটের হোমিওপ্যাথি ওষুধ বেরিয়েছে, তো সেই হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হচ্ছে। তো প্রথম প্রথম সেটাও নাকড়া করতো, গন্ধ পেতো, হোমিওপ্যাথি একটা স্পিরিটের গন্ধ থাকে না, সেই গন্ধটার জন্য। তো ওই তারপর খেয়ে নিত, এখন কম, কখনো খায় কখনো খায় না। ওই র্যাশ ফ্যাশ বেরিয়েছে, তো তার জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ চলছে, ওদের দিচ্ছি আর কি, ড্রপ 20 ফোঁটা। এর ডারমেড ওষুধটার নাম, জানিয়ে রাখলাম যদি কারোর বাড়িতে থাকে পেটস, তো ওদের যদি এরকম র্যাশ ট্যাশ বেরোয় বা এরকম কোনো স্কিন সংক্রান্ত কোনো প্রবলেমের কিছু হয়, হোমিওপ্যাথি ভেট বার করেছে ডারমেড, আমি পারলে ডেসক্রিপশানেতে লিখে রাখবো, ওটা তোমরা খাওয়াতে পারো। এরকম বড় ম্যাচিওর কুকুর হলে, যে কোনো কুকুর হলে 15 থেকে 20 ফোঁটা করে দিতে হবে। হোমিওপ্যাথির প্রচুর ওষুধ বেরিয়ে গেছে, তো ওটা খাওয়াতে খুব সুবিধে। জ্যাজকে যেরকম, জ্যাজের তো মাঝে খুব শরীর খারাপ হলো, ওটা জ্যাজের টিউমার হয়েছে, জ্যাজের অ্যানাল টিউমার হয়েছে। ওই যে যখন জ্যাজকে নিয়ে ভুগলাম না, তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম, জ্যাজ ওয়ারিড বলে আমি ভিডিও তুলেছিলাম, ভিডিও দিয়েছিলাম, ওইটা আর কি জ্যাজের খুব শরীর খারাপটা, ওটা জ্যাজের অ্যানালের টিউমার হয়েছিল। ওই টিউমারটা যখন ফুলছে, ওটা বাস্ট হয়েছে, তখন ওই ব্লিডিংটা হতো। তো ওষুধ ফষুধ দিয়ে কমানো হয়েছে, তো এখন একটা হোমিওপ্যাথি ওষুধ চলছে ব্যাটসনের, আর ওটা চলবে এখন, ওটা ক্রনিকের মতন ওষুধটা, দিনে 3 বার করে 10 ফোঁটা করে দিতে হয়। আর এদের তো স্কিনের জন্য দিচ্ছি হোমিওপ্যাথি, দেখা যাক কি হয় না হয়। আয় এদিকে আয়, আয় বাবা, এই চলো ভাতও খাবো তো, কটা বাজলো, ভাতও মেখে আসলেই তখনই চেঁচামেচি আরম্ভ হবে। এখন যেন বললাম কি সুন্দর চুপচাপ ছিল, দেখো কি সুন্দর শান্তশিষ্ট হয়ে ঘোরাঘুরি করছে, কোনো রাগ নেই, কিন্তু ভাত নিয়ে আসলেই দুজনে মিলে আরম্ভ করে দেয়। ও বাবা, আচ্ছা না, এরা দুটো ভাই একসাথে সেই ছোটোর থেকে থাকে, তা না হয়ে থেকে ঢুকে গেছে। এই দেখো ছাদ থেকে নিচে নেবে এলাম, ঘরেতে নেবে এলাম, এসে থেকে কুট্টু খাটে উঠে শুয়েছে। ও খাট ছাড়া থাকছেই না। আর প্রবলেমটা কি হচ্ছে বলো তো, ও তো যখন তখন বমি করে ফেলছে না, খাট শুধু ভাসিয়ে দিচ্ছে গো, আর বমি থেকে উঠছে না, শুধু জলে উঠছে, কিন্তু ভিজে যাচ্ছে তো না। কতগুলো বেডশিট আমি চেঞ্জ করলাম। এই দেখো কিরম কুট্টু উঠে শুয়ে আছে, মায়াও লাগবে দেখে, দেখো এই দেখো কিরম খাটে উঠে বসে আছে, দেখছো? ভদ্রলোক খাট ছাড়া থাকবেন না। মেয়েটি কিন্তু একদম ডিস্টার্ব করছে না ওকে, গন্ধ শুকছে, নালে কি করে মিটি এরম শান্ত থাকে? ওর তো পা ধরে টানে, লেগ পিস, আমরা বলি লেগ পিস, চিকেন লেগ পিস, কুট্টুর লেগ পিস, মিটি ধরে টানাটানি করবে। দেখো গন্ধ শুকে বেরিয়ে চলে গেল। মিট্টুও বুঝেছে যে ওর শরীর কত খারাপ। কি হয়েছে কুট্টু বাবা? কুট্টু, ও কুট্টু, কি হচ্ছে তোমার? কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে মিটিমা? কি হয়েছে মিটিমা? কেমন দেখছে মিঠি, ওরা কেন বুঝতে পারে?
ও মিঠি, আমার মিঠি মা কো, আচ্ছা আচ্ছা আদর করছে গো। হ্যাঁ কুটু শরীর খারাপ হয়েছে বাবা, কুটু বুড়ো শরীর খারাপ হয়েছে। বাড়িতে যাবো যখন কুট্টুর বাড়িতে পারবো না, দুঃখ লাগে আমার, আমার খুব মন খারাপ লাগে যখন খাবারগুলো বাড়ি না, ওদের 5টা বাটি একসাথে দিয়ে বাড়ি, তো একটা বাটিকে সরিয়ে রাখা, 4টে বাটিতে খাবার দাওয়া, একটু মন খারাপ লাগে। এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এই খাবারের টাইম হয়ে গেল, ওকে দেখা যাক, মানে দেখা যাক ইন দ্য সেন্স আমি ভাবছিলাম আর কি, কথাটা বলতে বলতে সেই ভয় না যে ভট করে মাথায় থিঙ্কিং চলে এলো, সেটা হচ্ছে যে ওকে শুধু মেটে বা শুধু মাংস দিয়েছিলাম আমি 2-3 দিন আগে, ও ওটা খেয়েছিল খুব ভালোভাবে, ওটা খেয়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম, যাগো তাহলে খাওয়া আরম্ভ করলো। এবার খাওয়ার 10-12 দিন খাইনি, মানে বুঝতে পারছো কুকুররা যখন খাবার ছেড়ে দেয় ওদের যখন বিশাল ভারী কোনো রোগ হয় অসুখ করে তখন খাবার ছেড়ে দেয়, এটা ভীষণ টেনশন লাগছে ওর ওকে নিয়ে আমার। যাই হোক, ওর গ্যাস্ট্রিক টাইপের হয়েছে, এটা নিয়ে কোনো ব্যাপার নয়, সেটা ডাক্তার বলে গেল। আর বলছে যে যখন ও মাংস বা মেটে দিয়েছিলাম ও খেয়েছিল, দেখে আমি খুব হ্যাপি হয়েছিলাম। তো সামান্য একটু জ্যাজের মতন এইটুকু একটু ভাত দিয়েছিলাম, ভাতটা মাখিনি, পুরো জাস্ট একটু ওপর ওপর করে ছড়িয়ে জোল ফোল দিয়ে হালকা একটু মেটে দিয়ে মেখে ওপরেতে মাংস মেটেগুলো থলা থলা করে রেখে দিয়েছিলাম, যাতে ভাতটা যদি নাও খায় মাংস মেটেটা খেয়ে নিই। ও সেটাই খেয়েছিল, সেটা থেকে পরের দিন আবার ভাত দিলাম, সে ভাতেও সামান্য একটু খেলো সকালবেলা, কিন্তু রাত্রিবেলা পুরো বমি করে দিল। সেই যে বমি আরম্ভ হলো, আর বমিটা যেখানে করেছে আমাদের ফ্লোর পুরো একদম অ্যাসিড হয়ে গেছে, দেখবে অ্যাসিড দাগ, দেখবে দাগ হয়েই গেছে, 3 দিন আগে বমি করেছে, দেখো দাগটা দেখো, এই দেখো দাগ পড়ে আছে পুরো হোয়াইট, এখানে তো বসে ও বমি করে দিয়েছে। তো জলটাই খাটের তলায় রেখে দিয়েছি আমি, এখানে আগে জল দেওয়া থাকতো, এখানে জল দেওয়া থাকতো, জলটাকে সরিয়ে দিয়েছি যাতে না ও খেতে পারে, এখানে বেডের তলায় লুকিয়ে রেখে দিয়েছি, জলটা ওখান থেকে সরিয়ে দিয়েছি, খাটের নিচে রেখে দিয়েছি, ও তো দেখতে পায় না, আশা করি বুঝতে পারবে না, তবে ওরা তো গন্ধ গ্রানটাই তো সব কিছু না, এটাই ব্যাপার। ও এখন গন্ধতে চলে গেলে না যাচ্ছে না, ও খাটেতেই শুয়ে থাকছে, ননস্টপ খাটেতেই থাকছে, কিছু এ করছে না। দেখা যাক, যাই হোক খাবার বাড়তে যাই, মন মেজাজটা খুব খারাপ হয়ে আছে, কোনো কিছু তো আটকে থাকে না, সবই করতে হচ্ছে ওর মধ্যে, যেরকম নর্মাল লাইফ সেরকমই রুটিন লাইফ যাচ্ছে। তো ভাবলাম যে আজকে রান্না না করে, কেননা রান্না করার মতো না যে মুডও নেই, মামুনিকে বলেছি রান্না করতে, মাছের ঝাল করতে, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হচ্ছে, আমি আর রান্নাতে গেলাম না আজকে। ভাবলাম এই ভিডিওগুলো করি, তোমাদের সাথে শেয়ার করি, সব কিছুতে শেয়ার করি, আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তো বাড়ির পরিস্থিতিটাও একটু শেয়ার করলাম। তো দেখো ভিডিওটা, আর যারা তোমরা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও, আমার হচ্ছে সাবস্ক্রিপশান আসছে, অনেকেই করছো, আমার কথা শুনে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেতর থেকে ভীষণভাবে থ্যাংক ইউ, কেননা আমার আস্তে আস্তে সাবস্ক্রিপশান বাড়ছে, 77 সাবস্ক্রিপশান হয়ে গেছে, মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। আর এবার একদিন একটু কুট্টু ঠিক হলে একদিন লাইভে আসবো, আমি আগের দিন বলে দেবো যে পরের দিন যে লাইভে আসবো সেটা আগের দিন আমি জানিয়ে দেবো, কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো, তো তোমরা থেকো, আমার খুব ভালো লাগবে, এরকম একটু গল্প করবো, একটু আড্ডা মারবো, আমি তো একটু গল্প করতে ভালোবাসি, সেটাই। তো যাই হোক, আমি এবার রাখি, ওদের খাবার দেওয়ার সময় হয়ে গেল, ওদের খাবার দিতে যাব। তো তোমরা সবাই প্রে করো আমার কুট্টুর জন্য, যেন কুট্টু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ব্যাস এইটুকুই রাখলাম, তাহলে ভালো থেকো তোমরা সবাই, বাই।